নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সরকারি উদ্যোগে সংস্কারের কাজ শুরু হলো দুবরাজপুর কৃষি মঙ্গল হিমঘরে। শারদকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে ফের তোলা হলো সিউড়ি আদালতে। বিশেষ অভিযানে 250 বোতল নকল মদ আটক করল নানুর থানার পুলিশ। পথ অবরোধ করে বিক্ষোভ পাঁচামি পাথর শিল্পাঞ্চলে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বোলপুরের নারকেল তেল মিলে। রামপুরের দুনিগ্রাম স্বাস্থ্য কেন্দ্র সচলের দাবিতে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। সমাবর্তন উৎসবে যোগ দিতে বিশ্বভারতী আসছেন রাষ্ট্রপতি। রাজনগরের মীর সাহেবের মাজারে অনুষ্ঠিত নবান্ন উৎসবে মাতলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। এবার জেলা বার্তা বিস্তারিত। জেলার কৃষকদের কথা মাথায় রেখে সরকারি তরফে পুনরুজ্জীবিত করার কাজ শুরু হলো দুবরাজপুরের কৃষি মঙ্গল সমবায় সমিতির হিমঘরের। সরকারি এমন উদ্যোগে খুশি এলাকার কৃষকরা। জেলার যে কয়টি বেসরকারি হিমঘর রয়েছে তার সবকটি মূলত সাঁইথিয়া, রামপুরহাট বা নলহাটিতে অবস্থিত। জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে কোনো হিমঘর না থাকায় এলাকার কৃষকদের কথা ভেবে বাম জমানাতেই দুবরাজপুরে সরকারি উদ্যোগে নির্মিত হয় একটি হিমঘর, যেখানে স্বাচ্ছন্দ্যে রাখা যেত 80,000 ব্যাগ আলু। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ পরিকাঠামোর অভাবে ধুঁকছে হিমঘরটি। সেই মতো আলু রাখার জায়গা না পেয়ে এলাকার কৃষকরা কমিয়ে দেন আলু চাষ। ক্ষতিগ্রস্ত হয় কৃষক পরিবারগুলি। তবে এবছর রাজ্য তথা জেলার আলু সংকটে সরকারি নজর পড়ে জেলার একমাত্র সরকারি হিমঘরটিতে। এ সম্বন্ধে শাসক দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, মানুষের স্বার্থেই প্রায় 55 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে হিমঘরটির সংস্কারে। ইতিমধ্যেই পরিচালন ও উন্নয়ন কমিটি গঠন করে শুরু হয়েছে সংস্কারের কাজ। কমরেডরা বন্ধ করে দিয়ে গরু বাঁধত, ধান ঝড়াই হতো। সেই একটা ভালো কোল্ড স্টোর যেখানে অল্প চাষি, খয়রাসুর ব্লক, দুর্গাপুর ব্লক, ইলেমবাজার একটা অংশ উপকৃত হতো, সেইটিকে বন্ধ করে দিয়ে বাবুরা গরু বাঁধতেন 34 বছর ধরে। এইটা আমরা সরকারে আসার পর আমরা সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে জানাই। মমতা ব্যানার্জি বলেছিল যে হ্যাঁ আমি কোল্ড স্টোর খুলে দেবো। 55 লক্ষ টাকা দিয়েছে রিপেয়ারিং করার জন্য। তার কমিটি হয়ে গেছে, অলরেডি তার সরকারি অনুমোদন চলে এসছে, খুব শীঘ্রই কাজ আরম্ভ। এবং ওই এলাকায় কোনো কোল্ড স্টোর নেই, আপনারা খুব ভালো করেই জানেন। বীরভূম জেলাতে কোল্ড স্টোর বলতে ওটা একবারেই এলাকাটা একবারে খুব চাষবাসও খুব কম হয়, একবারে খরা মাটি। তার জন্য এই কোল্ড স্টোরটা করাতে খয়রাসুর ব্লক, দুর্গাপুর ব্লক এবং ইলেমবাজার একটা অংশ দারুণ উপকৃত। এবং আলু চাষ এবারে দেখবেন যে আলু চাষ এবারেই আমরা কোল্ড স্টোরটা খোলার ব্যবস্থা করছি, আলু চাষের ব্যাপক উন্নতি হবে। এলাকার একমাত্র হিমঘরের সংস্কারের খবরে স্বভাবতই খুশি এলাকার কৃষকরা। তারাও আবার বুক বাঁধছেন নতুন আশায়। এ সম্বন্ধে এক আলু চাষি মহেশ্বর মণ্ডল বলেন, এতদিন সংরক্ষণের অভাবে আলু চাষ করতে ভয় পেতেন তারা। তবে দুবরাজপুরের হিমঘর পুনরায় চালু হলে তারাও নতুনভাবে শুরু করবেন আলু চাষ। আমরা কোলেস্টোরেল শুনছি খুলবে, এই জন্য আমরা আলু একটু বেশি করে লাগাচ্ছি। তাছাড়া আমাদের খাবার মতো লাগাই, এই যে এর বেশি লাগিয়ে আমাদের লাভ নাই, কারণ আমাদের অনেক দূরেই স্টোর, আমাদের রাখতে ক্যারিং কস্ট খরচা বেশি পড়ে যায়, যার জন্য আমরা লাগাই না লাগানোর কারণ ওই আমাদের স্টোরটার জন্য অসুবিধা, রাখবো কোথায়। এটা শুনে আমাদের ভালো লাগছে, আনন্দ লাগছে। ভয় টিভি, দুবরাজপুর। শারদকাণ্ডের মূল অভিযুক্তদের অন্যতম দেবযানী মুখোপাধ্যায়কে ও মনোজ নাগেলকে সোমবার আবারও তোলা হলো সিউড়ি আদালতে। মহামান্য বিচারক তাদের আগামী 27 তারিখ পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। অর্থলগ্নি সংস্থা সারদার ভরাডুবির পরপরই কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয় সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন সহ দেবযানী মুখোপাধ্যায় ও মনোজ নাগেলকে। রাজ্যের বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয় প্রতারণার দায়ে। সেই মামলার জেরেই ধরা পড়ার পর থেকেই রাজ্যের প্রায় সব আদালতেই একাধিকবার পেশ করা হচ্ছে তিনজনকেই। সোমবার দেবযানীকে দ্বিতীয় ও মনোজকে তৃতীয়বারের জন্য তোলা হলো সিউড়ি আদালতে। মহামান্য বিচারক অভিযুক্তদের 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
প্রোডাকশান করেছে। একটা হচ্ছে মনোজ নাগেল, যে গত 29/8 সিউড়ি কোর্টে ওকে ফার্স্ট প্রোডাকশান করা হয়। আর দেবযানী মুখার্জি আজকে প্রোডাকশান করা হয়েছিল। ওর দরকার ছিল যে স্পেসিমেন সিগনেচারটা ওর কাছ থেকে নেওয়ার জন্য আয়ও এখানে প্রেয়ার করেন লালমেট কোর্টের কাছে, এবং লালমেট কোর্ট ওটাতে প্লিজড হয়ে স্পেসিমেন সিগনেচারটা নেওয়ার জন্য প্রেয়ারটা অ্যালাউ করেন। এবং মনোজ নাগেল যিনি 29/8 এখানে এসেছিলেন, ওর বেল প্রেয়ারটা আজকে রিজেকশন হয়েছে। এবং আগামী 27/11-তে ওর ডেটটা ফিক্সড হয়েছে। আজকে সেন্ট্রাল জেলে থাকছে, সেইটা ওনার শরীরের উপরেতে অনেক সময়তে নির্ভর করবে। যেটা আগে 3বার ডেট ফিক্সড হয়েছিল, কিন্তু ওর শরীরের জন্য, শরীরের অবস্থা খারাপ থাকার জন্য উনি সেই সময়তে আসতে পারেননি। এবং আগামী যে ডেট ফিক্সড হয়েছে সেই সময়তে উনি যদি সুস্থ থাকেন বা নিয়ে আসার মতন জায়গা থাকে তাহলে নিয়ে আসার মতো। ভয় টিভি, সিউড়ি। নানুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করলো প্রায় 250 বোতল নকল মদ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় একজনকে। নানুর থানার কীর্ণাহারে নতুন পুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আটক করল প্রায় 250 বোতল নকল মদ। সোমবার সকালে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় নতুন পুকুরের রঘুনাথ সাহার বাড়িতে, এবং তার বাড়ির ভিতর থেকেই পুলিশ উদ্ধার করে নকল মদ ভর্তি বোতলগুলি। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় রঘুনাথ বাবুকেও। ভয় টিভি, কীর্ণাহার, নানুর। পাঁচামি পাথর শিল্পাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে রবিবার থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে কাপাসডাঙ্গার বাসিন্দারা। পাঁচামি পাথর শিল্পাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে রবিবার থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে কাপাসডাঙ্গার বাসিন্দারা। সোমবার সকাল থেকেও গ্রামবাসীরা শুরু করে অবরোধ তুলতে ঘটনাস্থলে মোহাম্মদবাজার থানার পুলিশ গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ বন্দুক দেখিয়ে গুলি চালানোর ভয় দেখিয়ে তুলতে চায় অবরোধ। অন্যদিকে পুলিশের এমন আচরণে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বাসিন্দারা। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চললেও পুলিশ ও স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালাচ্ছেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। আমার একটু ভিডিওর কাছে যেতে পারবে, আমি ফোন করেছিলাম, জিজ্ঞেস করতে পারবেন। লাঠি কি চার্জ হয়েছে? হবে কি, কাল থেকে আমরা এখানে রাস্তা আটকে রেখে দিয়েছি। পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা জল দেন, অ্যাসোসিয়েশনকে বাধ্য করুন জল দিতে। ওরা জল তো দিচ্ছে না, উল্টে প্রশাসন ওই আমাদের যে মুকুলবাবু আছে ওনার কথাতে চলে আসছে একবার করে লাঠি চার্জ করতে, একবার করে চলে আসছে একজনের গায়ে বন্দুক লাগিয়েছে, দেবো যে আমাকে কারো অর্ডার লাগবে না, আমি গুলি করে ম্যাগাজিন শেষ করে দেবো। কত গুলি আছে নিয়ে আসুন, কারণ অত গুলির কি দরকার? একটা অ্যাসোসিয়েশন থেকে একটা ট্যাঙ্কার পাঠিয়ে দিলেই তো হয়। অত যদি টাকা আছে তো কিসের জন্য এখানে করছেন? যান মাওবাদী এলাকাতে, আমাদের এখান থেকে যে জোর করে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে মাওবাদীরা, কি করছেন আপনারা? আমি তো এখান থেকে সরাসরি প্রশাসনকে বলছি, চ্যালেঞ্জ করছি, আসুন দেখে যান আমরা কি অবস্থায় আছি। গোটা লাগছে ভিডিও কি করছেন? একবার তো একটা ফোনের কাজ, একটা ফোন করে দিলেই তো এখানে জল দেয়, এখানকার এলাকা শাসন হয়ে যায়। কিছুই করে না। একটা গাড়িতে এখানে 1000-1200 গাড়ি আছে, একটা গাড়িতে কত টাকা তুলে? 1000 টাকার উপর টাকা তুলছে।
হয় কত? প্রত্যেক দিন হচ্ছে গিয়ে 12 লাখ টাকা, এক মাসে হচ্ছে 3.5 কোটি টাকা। এই ম্যাগাজিন নিয়ে আসছে, ম্যাগাজিন নিয়ে আসুন, আমরা গুলি পেতে দেবো, আমরা বুক পেতে দেবো। আমরা এখানে এতগুলো হাজার হাজার ছেলে আছি, বুক পেতে দেবো। আমিও একজন এনসিসি ক্যাডেট, 15 বেঙ্গল ব্যাটালিয়নের, আমিও এনসিসি ক্যাডেট। জানেন না যে একজন সিভিলিয়ানের উপর খানোখাতে বন্দুক তাক করতে হয়? ওনার কি করে এত ক্ষমতা হয় যে একজনের সিভিলিয়ানের উপর বিনা কারণে বন্দুক লাগাই? আমরা সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদীর সামনে তখন কুকুরের মতো লেজ গুড়িয়ে পালিয়ে যাচ্ছেন। যান, আমি তো বলছি, এখনো বলছি, যান একবার ঢোলকাটা যান একবার ঢোলকাটাতে গিয়ে দেখে আসি। ওখানে যখন জোর করে টাকা তুলছে, যান দেখে আসি কত ক্ষমতা আপনাদের। আমি এখনো বলছি স্যার, এসপি সাহেব, ডিএম সাহেব, বিডিও সাহেব, একবার আসুন, 5 মিনিটের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের কথা না শোনার মতো ধৃষ্টতা কেউ দেখাতে পারবে না। ভয় টিভি, মোহাম্মদ বাজার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বোলপুরের কাছারিপট্টির একটি নারকেল তেল মিলে আগুন লাগে সোমবার। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লক্ষ টাকার সামগ্রী। দমকলের 2টি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আয়ত্তে আনে আগুন। সোমবার দুপুরের পর বোলপুরের কাছারিপট্টির একটি নারকেল তেল মিলে লেগে যায় আগুন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। আগুনের গ্রাসে ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার সামগ্রী। তবে তেল মিলে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। ছোট মিছিল, হ্যাঁ দুটি হ্যাঁ। ওখানে কেউ নাই, ওখানে কেউ নাই, আছে বেশ আছে 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 গেছে। ভয় টিভি, বোলপুর।
স্বাস্থ্য কেন্দ্র সচল করার দাবিতে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। রামপুরহাট সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরেও বিক্ষোভ দেখায় তারা। রামপুরহাটের দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা চালুর দাবিতে সোমবার স্থানীয় বেশ কয়েকটি গ্রামের হাজারখানেক মানুষ সোমবার অবরোধ করেন 60 নম্বর জাতীয় সড়ক। অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়েন রামপুরহাট থানার আইসিও। অবরোধ করবে না, অবরোধ কেউ করবে না, সব ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ অবরোধ বিক্ষোভ চালানোর পর বিক্ষোভকারীরা তাদের দাবি নিয়ে চলে যান রামপুরহাট সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এবং সেখানে শুরু করে দেন অবস্থান বিক্ষোভ। বিক্ষোভকারীদের একজন দাবি করেন দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর প্রায় 90,000 মানুষের ভরসা, অথচ খাতায় কলমে সেখানে 6টি শয্যার ব্যবস্থা থাকলেও বাস্তবে একটিও শয্যা নেই স্বাস্থ্যকেন্দ্রটিতে। শুধু তাই নয়, শয্যা তো দূর অস্ত, সামান্যতম পরিষেবাও পাওয়া যায় না ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে। তারই প্রতিবাদে এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে তাদের এই আন্দোলন। আজকের দাবি আন্দোলন ছিল আমাদের দুনিগ্রাম যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে 41টা গ্রাম থেকে 90,000 মানুষ সেখানে পরিষেবা পান, সেই স্বাস্থ্যকেন্দ্রে এখানে 6টি বেড সরকারি কাগজে খাওয়ানো দেখাচ্ছে স্যাংশন আছে, অথচ মানুষের কোনো ভর্তির ব্যবস্থা নেই। এই 6টি বেড অবিলম্বে চালু করতে হবে। এইখানে সমস্ত ডাক্তার, সিস্টার্স, ফার্মাসিস্ট, ডিজে সবাইকে থাকতে হবে এবং প্রতিদিন এখানে আউটডোর চলতে হবে। সমস্ত ওষুধ, যে এমার্জেন্সি ওষুধ, সাপে কাটার ওষুধ, সমস্ত ওষুধ এখান থেকে বিনা পয়সায় সরবরাহ করতে হবে এবং এখানে আপগ্রেডেড পিএসসি করে যে উচ্চতর পিএসসি, সেটা যাতে এখানে চালু হয়, লাগাতার আন্দোলন চলবে সেটার জন্য। দুনিগ্রাম স্বাস্থ্য বাঁচাও কমিটির ব্যানারে সাধারণ মানুষের এই বিক্ষোভের জেরে জেলা সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রাধানাথ মার্জি বলেন বিষয়টি তিনি নিজে তদন্ত করে ব্যবস্থা নেবেন। তার সেই আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। বিমানগুলো চলছে কিন্তু সন্তুষ্ট নয়। 6টা বেড থাকার কথা, 6টা বেড জানি না, সেই 6টা বেড যাতে আমরা চালু করতে পারি সেটা ডিসেম্বর 1 মাস আমি সময় নিয়ে। আর যে ডাক্তারবাবুকে আমরা মোটামুটি পিএসসি থেকে বিপিসি তুলেছি, সেটা 1.5 দিনের মতো তোলা আছে, যেটা ডাক্তার নেই বলে। আমি চাইছি যাতে ওই 6 দিন দিতে পারি, সেটা আমরা নতুন কথা দিচ্ছি, সেটা করব। আর যাতে বর্তমান রাজ্য সরকার উন্নয়নের প্রশ্নে যখন বারবার স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বলছেন, তখন সরকারের সেই বক্তব্যকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল দুনিগ্রাম অঞ্চলের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা। ভয় টিভি, রামপুরহাট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন উৎসবে যোগ দিতে আগামী 7ই ডিসেম্বর জেলায় আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে বিশ্বভারতীতে। আগামী 7ই ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন উৎসবে যোগ দিতে জেলা সফরে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর সফর ঘিরে রীতিমতো ব্যস্ততা বিশ্ববিদ্যালয় জুড়ে। সমাবর্তন উৎসবে যোগ দেওয়ার আগের দিনই 6 তারিখ জেলায় এসে পৌঁছবেন প্রণববাবু। উল্লেখ্য, এবছর বিশ্বভারতী আয়োজিত সমাবর্তন উৎসবে প্রায় 2000 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি এদিনই 6 বিশিষ্ট ব্যক্তিত্বকে তিনি প্রদান করবেন দেশিকোত্তম পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দেকে মরণোত্তর দেশিকোত্তম প্রদান। এদিনের এই উৎসব ঘিরে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়েছে বিশ্বভারতী জুড়ে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। সমাবর্তন উৎসব প্রসঙ্গে বর্তমান বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত জানিয়েছেন, রাষ্ট্রপতির সফর ঘিরে অত্যন্ত দ্রুত তারা সেরে ফেলতে চান শেষ পর্যায়ের কাজ। আমি এই ছবিগুলো চিনি। এইটাতে
ওরা তো বেরোক প্রায় তো আমার তো গত বছর সমাবর্তন হলো, গত বছরটা খুব চাপ ছিল আমাদের, কারণ প্রায় 8,000 ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দিতে হয়েছিল, কারণ 5-6 বছর সমাবর্তন হয়নি বলে আর কি। তো এই বছর প্রায় 2,000 ছাত্রছাত্রী, তারও অনেক হয়েছে। এবছরে প্রায় 200-র কাছাকাছি পিএইচডি, মানে এটা খুব আনপ্রেসিডেন্টেড পিএইচডি দেওয়া হয় 200 জনের। তো এই সমস্তগুলো তো দেবেন সচরাচর আমাদের আচার্য দিয়ে থাকেন। তো ডক্টর মনমোহন সিং কাজে ব্যস্ত, আসতে পারছেন না, কিন্তু উনি প্রধান নারায়ণনকে বলেছেন, তো উনি প্রিজাইড করবেন আর কি সমাবর্তন, যেমন চ্যান্সেলর প্রিজাইড করেন, রাষ্ট্রপতি প্রধান অতিথি। ভয় টিভি, বিশ্বভারতী। অগ্রহায়ণের শুরুতেই বাঙালি কৃষক সমাজ পাকা ধানের গন্ধে মেতে ওঠে নবান্ন উৎসবে। রাজনগরের মীর সাহেবের মাজারে স্থানীয় প্রচলিত রীতি মেনেই এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই যোগ দিলেন নবান্ন উৎসবে। দীর্ঘদিনের রীতি মেনেই এবারও পয়লা অগ্রহায়ণ রাজনগরের মীর সাহেবের মাজারে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। হিন্দু মুসলিম নির্বিশেষে এলাকার সমস্ত কৃষক সমাজই যোগ দেন এই উৎসবে। নবান্ন উৎসবের মধ্যে দিয়ে আয়োজিত হয় মিলন মেলার। বীরভূম সহ পার্শ্ববর্তী জেলার মানুষেরও সমাগম হয় এই উৎসবে। কথিত আছে, আজ থেকে 600 বছর আগে আরব দেশ থেকে রাজনগরে এসেছিলেন অলৌকিক শক্তিধর সুফি সাধক মীর মোহাম্মদ হোসেনি ওরফে মীর সাহেব। এখানকার ছোট বাজার মালিপাড়ার দত্ত পরিবার শ্রদ্ধা ভরে তাঁকে আশ্রয় দেন। সেই মীর সাহেবের মাজারে প্রতি বছরের মতো এবারও পয়লা অগ্রহায়ণ পালিত হলো নবান্ন উৎসব। উপলক্ষে বসে মেলা, চলে ফকিরি মারফতি গানের আসর। ভয় টিভি, রাজনগর। খবর শেষের আগে আসুন দেখে নিই 18ই নভেম্বরের গুরুত্ব। নভেম্বর 1943 খ্রিস্টাব্দের 18 নভেম্বর সেকালের শ্রেষ্ঠ অভিনেত্রী মিসেস ইসফার লিচ প্রয়াত হন। চিত্রশিল্পী ও অভিনেতা ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 18 নভেম্বর 1978 খ্রিস্টাব্দে। 2006 সালের আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিজ্ঞানী সুশীল কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। মহারাজা দ্বিতীয় জয়সিংহ জয়পুরের প্রতিষ্ঠা করেন 18 নভেম্বর 1727 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দের 18 নভেম্বর মূল স্থপতি ছিলেন বাঙালি বিদ্যাধর চক্রবর্তী। 1972 খ্রিস্টাব্দের আজকের দিনেই বাঘকে জাতীয় পশু হিসাবে নির্বাচিত করা হয়। অরবিন্দ আশ্রমের শ্রীমা মারা যান পন্ডিচেরিতে 18 নভেম্বর 1973 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার।
সরকারি উদ্যোগে সংস্কারের কাজ শুরু হলো দুবরাজপুর কৃষি মঙ্গল হিমঘরে। শারদকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে ফের তোলা হলো সিউড়ি আদালতে। বিশেষ অভিযানে 250 বোতল নকল মদ আটক করল নানুর থানার পুলিশ। পথ অবরোধ করে বিক্ষোভ পাঁচামি পাথর শিল্পাঞ্চলে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বোলপুরের নারকেল তেল মিলে। রামপুরের দুনিগ্রাম স্বাস্থ্য কেন্দ্র সচলের দাবিতে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। সমাবর্তন উৎসবে যোগ দিতে বিশ্বভারতী আসছেন রাষ্ট্রপতি। রাজনগরের মীর সাহেবের মাজারে অনুষ্ঠিত নবান্ন উৎসবে মাতলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।